ফুটবল বিশ্বকাপ দেখা কি হারাম? নামে চলছে এ কোন খেলা? এবার বিশ্বকাপ নিয়ে সত্যি সত্যি মহাবিপদে পড়লেন শাইখ আহমদুল্লাহ। একদিকে পৃথিবীর ৮২ কোটিরও বেশি মানুষ এক মুঠো খাবারের অভাবে ধুকে ধুকে মরছে, আর অন্যদিকে নিছক এক মাসের একটি টুর্নামেন্টের পেছনে ওড়ানো হচ্ছে অবিশ্বাস্য $220 বিলিয়ন। এই চরম অমানবিক বৈষম্য এবং কর্পোরেট শোষণের বিরুদ্ধে কথা বলতে গিয়েই কি এবার দেশের তথাকথিত সুশীল সমাজের রোষানলে পড়লেন জনপ্রিয় ইসলামী আলোচক শাইখ আহমদুল্লাহ। বিশ্বকাপ ফুটবল নিয়ে তার সম্প্রতি কিছু তথ্যভিত্তিক আধুনিক এবং যৌক্তিক বিশ্লেষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই একদল প্রগতিশীল এবং বামপন্থী সুশীল সমাজ তাকে নিয়ে তীব্র সমালোচনায় মেতেছেন। তাদের দাবি, শাইখ আহমদুল্লাহ নাকি আধুনিক পৃথিবীর বিনোদনের ভাষা বোঝেন না। তিনি জেনজি বা নতুন প্রজন্মের চাহিদা বুঝতে নাকি ব্যর্থ হয়েছেন। কিন্তু আসলেই কি তাই? তিনি কি নিছক বিনোদনের বিরোধিতা করছেন, নাকি আধুনিক বিশ্বের অর্থনীতি, পুঁজিবাদী শোষণ এবং চরম মানবিক বিপর্যয়ের এক নিরেট সত্যকে আন্তর্জাতিক ডাটা এবং পরিসংখ্যান দিয়ে সাধারণ মানুষের সামনে উপস্থিত করেছেন? দর্শক, আজকের এই মেগা অ্যানালাইসিসে আমরা শাইখ আহমদুল্লাহর দেয়া নতুন পরিসংখ্যান এবং বৈশ্বিক ডাটাগুলোর চুলচেরা বিশ্লেষণ করব। দেখব কেন তার এই গভীর মানবিক এবং ইসলামিক দৃষ্টিভঙ্গিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। পুরো বিষয়টি জানলে আধুনিকতার আসল সংজ্ঞা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবেন আপনিও। শাইখ আহমদুল্লাহ তার সাম্প্রতিক একটি বিশ্লেষণে একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং বিবেক নাড়িয়ে দেবার মতো পরিসংখ্যান তুলে ধরেছেন। 2022 সালের কাতার বিশ্বকাপের দিকে তাকালে দেখা যায় নিছক এক মাসের একটি ক্রীড়া মহাযজ্ঞের পেছনে ব্যয় করা হয়েছিল $220 বিলিয়ন। এবার এই বিশাল অঙ্কের টাকার বিপরীতে পৃথিবীর বাস্তব চিত্রটি একটু মিলিয়ে দেখা যাক। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি অর্থাৎ WFPর নির্বাহী পরিচালক ডেভিড বিসলির দেওয়া তথ্য অনুযায়ী মাত্র $40 বিলিয়ন হলে প্রতি বছর পৃথিবীর ৮২ কোটি মানুষ তাদের ক্ষুধা মেটাতে পারবে এবং তাদের খাদ্য চাহিদা পূরণ করতে পারবে। অর্থাৎ একটি বিশ্বকাপের পেছনে যেই পরিমাণ অর্থ ব্যয় করা হয় তা দিয়ে সারা পৃথিবীর সকল ক্ষুধার্ত মানুষকে টানা 5.5 বছর 3 বেলা পেট ভরে খাওয়ানো সম্ভব। একদিকে কোটি কোটি বনি আদম পুষ্টিহীনতার কঙ্কালে পরিণত হচ্ছে, আর অন্যদিকে অনর্থক এক খেলার পেছনে গোটা পৃথিবীর এই সম্মিলিত উন্মাদনা চলছে। শাইখ আহমদুল্লাহ অত্যন্ত আক্ষেপের সাথে বলেছেন, এই উন্মাদনা প্রমাণ করে মানুষত্বের মর্যাদা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। পৃথিবী জুড়ে এখন কেবলই মানুষত্ব বিবর্জিত খোলস মানুষের বসবাস। অর্থনীতি এবং সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এই বিষয়টি অক্ষরে অক্ষরে সত্য যে পৃথিবীতে একটি শিশুর মৃত্যুর প্রধান কারণ পুষ্টিহীনতা, সেখানে নিছক বিনোদনের জন্য $1 ট্রিলিয়ন বাণিজ্য কোনোভাবেই একটি সুস্থ মানসিক সভ্যতার লক্ষণ হতে পারে না। এটি চরম পুঁজিবাদী শোষণের এক নগ্ন রূপ। শাইখ আহমদুল্লাহ মূলত এই ঘুমন্ত বিবেককেই জাগ্রত করার চেষ্টা করেছেন। দর্শক, সুশীল সমাজ প্রায়ই দাবি করে থাকে যে ইসলামী স্কলাররা নাকি গ্লোবাল ইকোনমি বা আধুনিক বিশ্বের ডাটা সম্পর্কে অজ্ঞাত। তারা মনে করেন হুজুররা শুধু আবেগের কথা বলেন। কিন্তু শাইখ আহমদুল্লাহ এবার যে তথ্যটি সামনে এনেছেন তা তথাকথিত সেই প্রগতিশীলতাদের মুখে রীতিমতো কুলুপ পরিয়ে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলের কারণে বৈশ্বিক অর্থনীতি ঠিক কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয় তা নিয়ে তিনি মানব সম্পদ, বেতন ও কর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত আন্তর্জাতিক AI প্ল্যাটফর্ম UKG এর একটি জরিপ তুলে ধরেছেন। জরিপের তথ্য বলছে, বিশ্বকাপ চলাকালীন সময়ে কর্পোরেট দুনিয়ায় বিশ্বজুড়ে প্রায় 2 লাখ কোটি টাকার ক্ষতি হতে পারে। কিন্তু কেন এই বিশাল ক্ষতি হয়? AI প্ল্যাটফর্মের পরিসংখ্যান বলছে, কাজের রুটিনের প্রভাব। বিশ্বজুড়ে প্রায় 37% কর্মী বিশ্বকাপের ম্যাচগুলোর সময়সূচির সাথে মিলিয়ে নিয়ে তাদের কাজের রুটিন পরিবর্তন করার পরিকল্পনা করে, যা যে কোনো কোম্পানির উৎপাদনশীলতাকে চরমভাবে বাধাগ্রস্ত করে। দ্বিতীয় বিষয়টি হলো কর্মক্ষেত্রে অনুপস্থিতি। 27% কর্মী সরাসরি জানিয়েছে যে তারা দেরিতে অফিসে এসে আগেভাগে চলে গিয়ে কিংবা পুরোপুরি অনুপস্থিত থেকে কর্মদিবস ফাঁকি দিতে পারেন। একটি বিনোদনের কারণে যখন সারা পৃথিবীর অর্থনীতি, কর্পোরেট এবং উৎপাদনশীলতা এবং কর্মঘণ্টায় এত বিশাল একটি ক্ষতি হয়, তখন কোনো বিবেকবান সমাজবিজ্ঞানী বা অর্থনীতিবিদ কি একে ইতিবাচক হিসেবে আখ্যা দিতে পারেন? শাইখ আহমদুল্লাহ ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছেন। তিনি অন্ধ আবেগের বাইরে এসে ডাটা এবং পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এই উন্মাদনা মানবজাতির জন্য আর্থিকভাবে কতটা ক্ষতিকর। দর্শক, এবার আসা যাক সবচেয়ে চাঞ্চল্যকর দিকটিতে। দেশের তথাকথিত প্রগতিশীল এবং বামপন্থী সমাজ সারাদিন
সমাজতন্ত্র, দরিদ্র বিমোচন, পুঁজিবাদ বিরোধিতা এবং বৈষম্যহীনতার সমাজের কথা বলে গলা ফাটান। তাদের রাজনৈতিক মঞ্চ কাঁপে শ্রমিক অধিকার আর ক্ষুধার্ত মানুষের অধিকারের স্লোগানে। অথচ যখন একজন ইসলামী স্কলার জাতিসংঘের ডাটা ব্যবহার করে চরম পুঁজিবাদী ব্যবস্থা অর্থাৎ বিশ্বকাপ বাণিজ্যের সমালোচনা করেন, যখন তিনি ক্ষুধার্ত মানুষের পক্ষে দাঁড়ান, তখন সেই সুশীল সমাজই আবার তার সমালোচনা শুরু করে। তারা দাবি করে বসেছেন শাইখ আহমদুল্লাহ নাকি আধুনিক বিশ্বের বিনোদনের চাহিদা বা জেনজির মানসিকতা বোঝেন না। কিন্তু আধুনিকতা মানে কি কর্পোরেট বাণিজ্যের ফাঁদে পা দিয়ে নিজের দেশের অর্থনীতিকে ধ্বংস করা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে সুশীল সমাজের এই দ্বিমুখী আচরণের পেছনে কাজ করছে এক গভীর ইসলামোফোবিয়া বা ইসলাম ভীতি। দেশের মিডিয়া এবং সুশীল সমাজের একটি বড় অংশ পশ্চিমা সংস্কৃতিকে অন্ধভাবে অনুসরণ করতে পছন্দ করেন। শাইখ আহমদুল্লাহ ডেভিড বিসলির উদ্ধৃতি দিয়ে যে ক্ষুধার্ত মানুষের কথা বলেছেন, সেটি তো মূলত বামপন্থীদেরই বলার কথা ছিল। কিন্তু তারা তা না করে উল্টো ইসলামী স্কলারকে সেকেলে বা বিনোদনের শত্রু ট্যাগ দিয়ে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন। এটি প্রমাণ করে যে তাদের মানবতাবোধ মূলত সুবিধাবাদী মানবতাবাদ। যখন ইসলামী মূল্যবোধ থেকে মানবিকতার কথা বলা হয়, তখন তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেটিকে বিতর্কিত করার চেষ্টা করেন। শাইখ আহমদুল্লাহর এই বক্তব্যগুলো কোনো ব্যক্তিগত মতামত নয়, বরং এগুলো সরাসরি কুরআন, হাদিস এবং ইসলামী শরীয়তের শাশ্বত নির্যাস। ইসলামী শরীয়তে ইরসাব বা অপচয়কে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কোরআনে স্পষ্ট করে বলা হয়েছে, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। যেখানে পৃথিবীর এক প্রান্তে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করে স্টেডিয়াম বানানো, আতশবাজি ফোটানো এবং রাত জেগে কর্মঘণ্টা নষ্ট করাকে ইসলাম কখনোই সমর্থন করতে পারে না। শাইখ আহমদুল্লাহ একজন দায়িত্বশীল ইসলামী স্কলার হিসেবে তার ধর্মীয় এবং নৈতিক দায়িত্ব থেকেই এই বৈশ্বিক অপচয়ের বিরুদ্ধে কথা বলেছেন। যারা আধুনিকতা না বোঝে অপবাদ দিচ্ছেন, তাদের উচিত আগে নিজেদের আধুনিকতার সংজ্ঞাটি নতুন করে মিলিয়ে দেখা, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, সুশীল সমাজ বারবার জেনজি বা নতুন প্রজন্মের দোহাই দিয়ে এই উন্মাদনাকে জায়েজ করার চেষ্টা করছে। কিন্তু নতুন প্রজন্ম অত্যন্ত বুদ্ধিমান এবং লজিক্যাল। তারা ডাটা এবং ফ্যাক্টস বুঝতে পারে। শাইখ আহমদুল্লাহ যখন এআই প্ল্যাটফর্মের ডাটা দিয়ে দেখাচ্ছেন যে কিভাবে কর্পোরেট দুনিয়া তাদের আবেগ দিয়ে ব্যবসা করছে, তখন সেটি মূলত নতুন প্রজন্মের শোষণের হাত থেকে বাঁচানোর একটি চেষ্টা। তরুণদের বলা হচ্ছে, তোমরা বিনোদন করো, কিন্তু নিজেদের মানুষত্ব বিসর্জন দিয়ে নয়। একটি ভিনদেশি দলের জন্য রাত জেগে নিজেদের স্বাস্থ্য এবং কেরিয়ার নষ্ট করার চেয়ে সেই সময়টুকু নিজেদের দেশের বা নিজের সমাজের উন্নয়নে ব্যয় করা অনেক বেশি যৌক্তিক। ইসলামী জীবন ব্যবস্থা মানুষকে একটি সুশৃঙ্খল এবং প্রোডাক্টিভ উৎপাদনশীল জীবনযাপন করতে শেখায়। শাইখ আহমদুল্লাহর বক্তব্য সেই ইসলামী শৃঙ্খলারই একটি আধুনিক এবং বৈশ্বিক উপস্থাপন। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? বিশ্বকাপ নিয়ে শাইখ আহমদুল্লাহর এই বক্তব্য আসলেই কি যুক্তিযুক্ত, নাকি বামপন্থীদের মতে শাইখ আহমদুল্লাহ আসলেই আধুনিকতা বোঝেন না? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।